গাইস, আজকে নেটিভ M2 আনবক্সিং হতে চলেছেন। এই দাদা, নাম আপনার কি জানো? বিশ্বজিৎ পাইক। উনি আনবক্সিং করবেন, দেখা যাক কি হয়। স্টার্ট। এটার ফিচার্সগুলো আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে রেখেছি, সেটা দেখে নেবেন। তারপরে এটা টুলস কিট বেরিয়ে গেল এখানে। হ্যাঁ, টুলস কিট আছে, পিউরিফায়ার ইনস্টলেশন কিট, এখানে সব ডিটেলস আছে। SMPS2, এটা আপনার একটুখানি জুম করে দেখে নেবেন। আর এই সেই আরবান নেটিভ M2। আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু M2 মেশিন, নট M1। M1টা ম্যানুয়াল মেশিন, M2টা অটোমেটিক মেশিন। মানে এটা আপনি মোবাইলের সাথে কানেক্টও করতে পারবেন ওভার ওয়াইফাই। খুবই সুন্দর একটি মেশিন, খুবই স্টাইলিশ এবং দেখতে অপূর্ব সুন্দর। আমার তো মনে হয় যত রকম মানে অ্যাকোয়াগার্ডের মেশিন আছে, সবচেয়ে সুন্দরী মেশিন যেটা বলা হয় সেটা মনে হচ্ছে এটাই। কি দাদা, ঠিক বললাম তো? একদম। টুল কিটটা আনবক্সিং করে দেখাচ্ছে দাদা। হ্যাঁ, এটা প্রি ফিল্টার। এটা অ্যাডাপ্টার। কিছু পাইপ দিয়েছে পাইপ কানেকশন করার জন্য। এটা হচ্ছে এক্সটার্নাল পাইপের জন্য। এটা হচ্ছে ডাইভার্টার জলে কানেকশনের জন্য। জলে কানেকশনের জন্য ডাইভার্টার। এটা কিছু ইয়ে আছে মেশিনে লাগবে। এটা মেশিন ইকুইপমেন্টস না বলতে পারেন। এটা হচ্ছে হ্যাঙ্গিং মেজারমেন্ট। এটা হচ্ছে হ্যাঙ্গিং মেজারমেন্ট। মানে ওনারা এত সুন্দরভাবে বক্স প্যাকিংয়েই সব কিছু দিয়ে দিয়েছে যাতে যারা ইনস্টলেশন করবেন তাদের যাতে কষ্ট না হয়, মানে বেশি যেন হ্যাপা না হতে পারে, এতটাই ওরা এই জিনিসটা মাথায় রেখেছে, টেকনিক্যাল ব্যাপারটা। এইখানে এই মেশিনটা এবারে বসবে। এই মেশিনটা যে হাইট ছিল সেই হাইটই রাখবো তো? হ্যাঁ হ্যাঁ, এরা না নিচে একটু ফাঁকা না রাখলে অসুবিধা, মুছতে ধরতে একটা মোছা অসুবিধা। তো যেখানে ড্রিল ছিল সেখানে ড্রিল। হ্যাঁ হ্যাঁ একদম। আবার ওয়াশিং মেশিন ঢুকবে তো, ওয়াশিং মেশিনটা হ্যাঁ হ্যাঁ, এটা আমরা দেখে নেব। এই যে ওয়াশিং মেশিনটা ঢুক। ওয়াশিং মেশিনটা ঢুকবে তো ওখানে। ছোটো করা হচ্ছে। এটা হচ্ছে আগের পুরোনো মেশিন ছিল, 21 এইটাই চেঞ্জ করে এখন নেটিভ M2টা ইনস্টল করা হবে। এখানে দেখুন অ্যাডাপ্টার, এটা রয়েছে পাইপস। এখন ফিল্টারটা লাগানো হবে।
এবারে প্রি ফিল্টারটা এখানে ইনস্টল হবে। প্রি ফিল্টারটা পাইপটা একটু মোটা আছে, করতে হবে। পাইপটা মানে একটু মোটা আছে না, আমি পাইপটা এখানে প্রি ফিল্টারটা বসবে এই জায়গাটা, একটু একদম অ্যাবসলিউটলি কারেক্ট জায়গা, এখানে ভেবে রেখেছিলাম, সুবিধা হবে। এই হচ্ছে ব্যাপার। এই আলো দাও এদিকে। এই ফিল্টার লাগানোর জন্য ড্রিলিং করা হচ্ছে। এতক্ষণ কষ্ট করার পর শেষমেশ এটা যাই হোক ড্রিল করা গেল। ড্রিল করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল না, এই প্রি ফিল্টারটা লাগানোর জন্য জায়গাটা এত ছোট। যাই হোক শেষমেশ বলে না যুদ্ধে জয়, সেই যুদ্ধ জয় হয়েছে এখানে। নিচে নাও একটু। নিচে ভালো। সেইটা রাখা যায় না, না ওটা রাখা যাবে, ওই যে মাপ দিয়ে না হয়েছে, মাপ দিয়ে করে, মাপটা না নিয়ে তো করলে মুশকিল হবে না। ওই মাপটা নিয়ে বললাম বাবা এটা নিয়ে নে, মুখ চারদিকে মুছতে হবে, ওপরে তোমারটা মোচা হাত রাখতে হবে, একটু মুশকিল জায়গাটা। তো এটা তো বড় না, ওটা ছোটো ছিল, এটারও কত ছোটো, এটা কত বড় এটা। শার্টটা জগে ছিল, দেখিও নি শার্টটা। জগে কে রেখেছে? আপনার বাবাই রেখেছে এটা নাকি? কে রেখেছে এটা? বাবাই রেখেছে? হ্যাঁ রাখা হয়েছে, থাক, দেখে তো মনে নেই। এই অন হয়ে গেল, এটি ব্লিঙ্কিং দিচ্ছে। এবারে অ্যাপের সাথে কানেক্ট করতে হবে, তারপরে মনে হয় হয়ে যাবে। বাবা জলটা কাটবো। ন্যাকাটাকে এখানে দেখতে পায়ের জল এখানে দেখেন, জল ভর্তি পায়ের তলা তো। নিন। So guys, installation complete. এলইডি লাইটও ব্লিঙ্ক করছে। আর অ্যাপের কন্ট্রোলটা কী আছে, কানেকশনের যে বিলটা সেটা আলাদা করে দেখানো হবে।
থেকে। তারপর হ্যাঁ বলুন কি বলছিলেন? টোটাল আমাদের পিউরিফায়ারটা 10 স্টেজ পিউরিফিকেশন হয়, ঠিক আছে। ফার্স্ট স্টেজ হচ্ছে আমাদের সেডিমেন্ট প্রি ফিল্টার এখানে আছে, সেকেন্ড স্টেজ হচ্ছে সেডিমেন্ট ফিল্টার, থার্ড হচ্ছে কার্বন ফিল্টার, ফোর্থ হচ্ছে মেমব্রেন, ফিফথ হচ্ছে মেমব্রেনের উপরে একটা মেমব্রেন বুস্টার দেওয়া হয়েছে যেটা মেমব্রেনকে ভালো রাখে, আচ্ছা ঠিক আছে। সিক্স হচ্ছে আমাদের ইউভির মধ্যে ট্যাঙ্ক দেওয়া আছে, আচ্ছা আর বাকি যে চারটে আছে সেটা এই একটা ক্যান্ডেলের মধ্যে চারটে দেওয়া হয়েছে। একটা হচ্ছে পোস্ট কার্বন, একটা হচ্ছে মিনারেল, একটা হচ্ছে অ্যালকালাইন, আর একটা হচ্ছে কপার। টোটাল হচ্ছে এটা হচ্ছে 10 স্টেজ পিউরিফিকেশন। আচ্ছা এই ইউভি যেটা আছে সেটা আল্ট্রাভায়োলেট রে সেটা বলছেন তো, ওটা এই বক্সটার মধ্যে হয়? ট্যাঙ্কের ভেতরে আমাদের দেওয়া আছে। আচ্ছা ওটা রেটা দিয়ে জলের যে ইয়েটাকে জীবাণুটা ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে দেয়। ওকে তাহলে আমাদের আপনার কোনো ক্ষতি হবে না ওই জলটা পান করে। তার মানে বলছেন প্রি ফিল্টারটা সব অ্যাকোয়াগার্ডেরই এটা বৈশিষ্ট্য, মানে মানে লাগাতে চাইলে লাগানো যায়, ইনস্টলেশন করা যায়, তাই তো? আমি তাহলে আমার মেশিনের ডেমোটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ মেশিনটা পুরোপুরি ভালোভাবে ইনস্টল হয়ে গেছে। এই মেশিনের ফার্স্টের কিছু ফেসিলিটি আছে। ফার্স্ট ফেসিলিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে অটো ফ্লাশ ফেসিলিটি। অটো ফ্লাশ ফেসিলিটি কি না, যখন সাপোজ বলছি আপনি আমাদের মেশিনটাকে অফ করবেন, অফ করার পর যখনই আপনি অন করবেন একটা জল জোরে স্পিডে বেরোবে 30 সেকেন্ডের জন্য। এটাকে বলা হয় অটো ফ্লাশ। কি হয় না, আমাদের মেশিনের মধ্যে যে নোংরা গুলো যায় ফিল্টারের মধ্যে, ওটা প্রতি যেতে নিয়মিত যদি অটো ফ্লাশ হয়ে বেরিয়ে যায় যাতে নোংরাটা না জমে, এর জন্য আমাদের অটো ফ্লাশটার সিস্টেম দেওয়া হয়েছে যাতে মেশিনের পিউরিফিকেশনটা ভালো থাকে। আর এটা প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর 15 সেকেন্ডের জন্য অটো ফ্লাশটা অটোমেটিকলি অন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আমাদের এখানে 3টে মুডের মাধ্যমে আমি জল নিতে। আচ্ছা এক মিনিট, একটা কোশ্চেন, এর মধ্যে কি 50 সেকেন্ড পরে কি ওই জলটা কি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে নাকি? 30 সেকেন্ড পরে ওটা নরমাল মোডে চলে আসবে, যেন আরোতে কন্টিনিউ যতক্ষণ পিউরিফিকেশন হয় ততক্ষণ আরোতে জল পড়ে। ও এটা জল পড়তেই থাকবে? হ্যাঁ, যতক্ষণ পিউরিফিকেশন চলবে। যখন পিউরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এই জলটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা এবার কি হচ্ছে না, আমাদের এখানে 3টে মুডের মাধ্যমে আপনি জল নিতে পারবেন। একটা হচ্ছে গ্লাস মুড, একটা হচ্ছে বাটল মুড, একটা হচ্ছে ফ্রি ফ্লো। ওকে। যখনই আপনি গ্লাস মুডটা অন করবেন, এখন জল নেই বলে জলটা পড়ছে না, যখন আপনি গ্লাস মুডটা অন করবেন 7 সেকেন্ডের মধ্যে 250 ml জল আপনাকে দেবে, ঠিক আছে। আর যদি আপনি বাটল মুড অন করেন 19 সেকেন্ডের মধ্যে আপনাকে 750 ml জল ও দেবে, ঠিক আছে। আর যদি ফ্রি ফ্লো মুডটা অন করেন আপনি, তাহলে 100 সেকেন্ডের মধ্যে 4 লিটার জল আপনাকে দেবে। এবার সাপোজ বলছি আপনি বটল মুডটা অন করেছেন কিন্তু আমার দরকার হচ্ছে 500 ml জল, তখন আপনি কি করেন না, যখন 500 ml জলটা না হয়ে যায় তখন আবার আমি ডবল ট্যাপ করলে ওটা অটোমেটিক্যালি আবার বন্ধ হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মোড, ঠিক আছে। মানে ফার্স্টে সিঙ্গেল ট্যাপ তারপর ডাবল ট্যাপ, তাই তো? এবার কি হয়েছে না, এই যে আমাদের লাইটটা ব্লিং ব্লিং করছে, এই ব্লিং ব্লিং করার মিন্স হচ্ছে আমাদের পিউরিফিকেশনটা চলছে, মানে আমাদের পিউরিফিকেশন করছে। যখন লাইটটা স্টিল হয়ে যাবে, পুরো দাঁড়িয়ে যাবে, তার মানে আপনি বুঝবেন যে আমাদের জলের ট্যাঙ্কটা ফুল হয়ে গেছে, ঠিক আছে। অনেক সময় কি হয় না, লাইটটা স্টিল হয়ে গেছে কিন্তু আপনি জল নিচ্ছেন, জল আসছে না, তখন শুধু আপনি একটা খেয়াল রাখবেন, এখানে একটা ডাইভার্টার ভালভ দেওয়া হয়েছে নীল নয়, ঠিক আছে, ওটা ওপেন আছে কিনা, ঠিক আছে। ওখানে নীল রঙের দেখুন ডাইভার্টার ভালভ দেওয়া আছে, ওটা ওপেন আছে কিনা। যদি দেখছেন না ওটা ওপেন আছে, সেটা একবার চেক করবেন আপনার ট্যাঙ্কে জল আছে কিনা। যদি দেখেন ট্যাঙ্কেও জল আছে বা ডাইভার্টার ভালভটা অফ আছে, অন আছে, তাহলে আমাদেরকে কল করবেন, না হলে ওই দূরে যখন মেশিনটা জল না পায় তখন কি করে ও আবার স্টিল হয়ে যায়। দু রকম কারণে লাইটটা স্টিল হতে পারে, এক হচ্ছে ট্যাঙ্ক ফুল হওয়ার সময় লাইটটা স্টিল হয়ে যেতে পারে, বা যদি জল না পায় তখন লাইটটা স্টিল হয়ে যেতে পারে। থার্ড হচ্ছে আমাদের মেশিনের মধ্যে ট্যাঙ্কের মধ্যে ইউভি লাইট বিল্ড করা আছে, ঠিক আছে। ট্যাঙ্কের মধ্যে যখন আমাদের মেশিনে পিউরিফিকেশন চলবে তখন আমাদের ইউভি লাইটটা জ্বলবে এবং কন্টিনিউ ব্যাকটেরিয়াটাকে মারবে, ঠিক আছে। এবার সাপোজ আমাদের মেশিনের ট্যাঙ্কটা ফুল হয়ে গেছে, ফুল হয়ে যাওয়ার পর আপনি 2 ঘন্টা কোনো জল নেননি, ট্যাঙ্ক পিউরিফায়ার থেকে 1 ফোঁটা জল নেননি, তাহলে কি হবে 2 ঘন্টা পর অটোমেটিক্যালি আবার আমাদের ইউভি লাইটটা অন হয়ে যাবে আধা ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য ব্যাকটেরিয়াটাকে মেরে আবার অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। কিন্তু যদি আপনি জল নিয়ে নেন তো যতক্ষণ পিউরিফিকেশন চলবে ততক্ষণ ইউভি লাইটটা জ্বলবে। আচ্ছা, এটাই হচ্ছে স্যার আমাদের মেশিনের আচ্ছা এখানে একটা কথা আছে, যদি আমি জলটাকে পিউরিফাই করলাম 8 লিটার জল, 8 লিটার ট্যাঙ্ক, এটা
8 লিটার জল স্টোর করলো, এবার আমি সাপোজ বন্ধ করে দিলাম মেশিনটা, 1 ফোঁটাও জল বার করলাম না, তাহলে কি মেশিনটা বন্ধ করলে হবে না, মেশিনটাকে অন রাখবে, এটা অটোমেটিক্যালি অটো কাট মেশিন হয়। আচ্ছা মানে এটা অটো কাট আপনি মেশিনকে বন্ধ করে দেবে, কিন্তু সুইচটা অফ করবেন না। সুইচটা যদি অফ করে দেন তাহলে কিন্তু ইউভি লাইটটা জ্বলবে না, সুইচটা সবসময় অন রাখতে হবে। আচ্ছা, না আমি বলছি ধরুন যেই জলটা ধরুন স্টোর করলাম পুরো পিউরিফাই হয়ে রইলো, সেইটা আমি তারপরে আর 8 লিটার জলটা আমার ইউজ হলো না, আমি বার করলাম না, তারপরে মেশিনটা অফ করে দিলাম, কিন্তু আমি আর 6 ঘন্টা বাদে 7 ঘন্টা পরে যদি আমি মেশিনটা আবার পুনরায় আবার চালাই, তাহলে কি আবার সেই ওই প্রক্রিয়া মানে ওই প্রক্রিয়াগুলো আবার পুনরায় মানে সব কিছু ফুলফিল হবে, নাকি তখনই আমি জলটা নিতে পারবো? আমি যখন জলটা নিতে পারবো, তখনই জলটা নিতে ট্যাঙ্ক পারবো। যদি ফুল থাকে আমি যখন তখন জল নিতে পারবো। ট্যাঙ্ক ফুল থাকলে যখন তখন জল। আর জলটা ফেলে দিতে হবে ফার্স্টে জল? আর সেটা 100 বার না হবে তো। আচ্ছা, প্রথম 2 বার জল ফেলে দিতে হবে না, 8 লিটার, মানে তাও 8 লিটার আটলি 16 লিটার জল। 8 লিটার 16 লিটার জল ফেলে দিতে হবে। এটা কি মানে প্রত্যেক দিন না 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 না, প্রথম মেশিনটা ইনস্টল হয়েছে বলে ইনস্টলেশন হয়েছে বলে? আচ্ছা আচ্ছা। আর তারপরে এমনি এমনি যতক্ষণ আপনি যতক্ষণ ইচ্ছে জল ইউজ করতে পারেন, মানে ফেলতে হবে না? আর কোনো জল ফেলতে হবে না। 8 লিটার 8 লিটার 8 লিটারে 16 লিটার জল প্রথমে ফেলে ফেলতে দিতে হবে। হবে। আমাদের মেশিনে 2 ইয়ার্স আনকন্ডিশনাল ওয়ারেন্টি হ্যাঁ আছে, হ্যাঁ সেই। ঠিক আছে। 2 বছরের মধ্যে আপনার যা কোনো সমস্যা হবে আমরা 2 বছর ফ্রি অফ কস্টে আমরা মেশিনটাকে করে দিয়ে যাবো, আচ্ছা আচ্ছা। আনকন্ডিশনাল ওয়ারেন্টি। তারপরের 2 বছরে আবার এএমসি তে আসলে পরে তখন আবার সেই 2 বছর ওয়ারেন্টি। 2 বছরের এই জানি আপনাদের এই সুবিধাটা খুবই ভালো। মানে বলতে গেলে এটা লাইফ টাইম কিন্তু ওয়ারেন্টি গাইস। এই 2 বছর পর পর তুমি যদি 4500 করে মানে এমসি করো, তাহলে কিন্তু তোমার লাইফ টাইম ওয়ারেন্টি, আর এটা মাথার একটা হেডেক থেকে মুক্ত হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তো আচ্ছা আরেকটা কথা বলছি যে এটার কানেকশনটা কেন হবে, বিল্ড আপ কানেকশনটা ইউসির সাথে? আপনার কি ওয়াইফাই আছে? হ্যাঁ আমার নেট ওয়াইফাই আছে। 4G কানেকশন কি না 5G? 5G। 4G কানেকশন লাগবে, একটা অন্য একটা 4G কানেকশনের ফোন নিয়ে। 2.4G হ্যাঁ কানেকশনের আছে। ওকে, ওয়াইফাইটা একটু অন করুন। আচ্ছা অর করা আছে। ওটা 4G কানেকশনই তো? হ্যাঁ 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 আগে এটা আপনার ফোনের সাথে ওই ওয়াইফাইটা কানেক্ট করুন। ও আচ্ছা আচ্ছা, তো বন্ধ করে দিতে হবে। আচ্ছা আপনি আপনার মোবাইলে করুন, আমি এটা ভিডিও দুটো ফোন লাগবে স্যার। ও। মানে আমার ফোনটা যেই ওয়াইফাই এর সাথে কানেকশন থাকবে, মেশিনের কানেকশনও সেম থাকতে হবে এবং সেটা 4G লাগতে হবে। ও তা আমার ফোনটা হবে না? আমারটা তো হ্যাঁ হ্যাঁ দেবো? হুম। মানে মোবাইল